অনেক কষ্ট করে ডাক্তার হয়েছে, তাকে যদি বলা হয় তুমি ডাক্তারি বাদ দিয়ে কালকে ঘরের মধ্যে বসে থাকবা, যদি কেউ কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছে, অনেক কলেজের প্রিন্সিপাল হয়েছে, অনেক প্রতিষ্ঠান চেয়ারম্যান হয়েছে আমাদের মেয়েরা, এখন যদি বলা হয় এইসব নেতৃত্ব চলবে না, এটা কি ঠিক হবে? আমরা কি চাই না আমাদের মেয়েরা লেখাপড়া শিখে বড় বড় জায়গায় যে সমাজে ভালো ভালো ভূমিকা রাখুক? এবং চাই আমরা ঘর থেকে শালীনতার মাধ্যমে লেখাপড়া শিখিয়ে আমাদের মেয়েদেরকে জাতীয় পর্যায়ে অবদান রাখার জন্য আমরা সহযোগিতা করে যাচ্ছি। আর ঠিক যখনই আমাদের মেয়েরা একটি পর্যায়ে এসে নিজেকে সমাজের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই ওই বাহিনী যাদেরকে আমরা একবার 71 সালে দেখেছিলাম, কিভাবে আমাদের মা বোনদেরকে ধরে ধরে নিয়ে যেয়ে পাক বাহিনীর যে ক্যাম্প ছিল, সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে এসেছিল, সেই ক্যাম্পে এমনই নির্যাতন করা হয়েছিল, অনেক মা বোন কিন্তু মারা গিয়েছিলেন। যারা ফিরে এসেছিলেন ক্যাম্পে থেকে, অনেকে আত্মহত্যা করেছিলেন, আর অনেকে লজ্জায় মুখ দেখাতে না পেরে এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। এই যে দৃশ্য, এটা 71 সালে দেখেছি তাদের ভূমিকা, আবারও সেই দৃশ্যের পুনরাবৃত্তি হতে চলেছে। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, নারী পুরুষ সমানভাবে যোগ্যতা সাক্ষ্য রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক তখনই নতুন এক ফতোয়া আনা হচ্ছে যে মেয়েদের নেতৃত্ব মানা যাবে না, মেয়েদেরকে কাজ করতে দেওয়া যাবে না, মেয়েরা ঘরের মধ্যে বসে থাকবে। এখানে আমাদের মা বোনরা আছে, এটা কি সম্ভব? মেয়েদেরকে ঘরের মধ্যে বসিয়ে রাখা সম্ভব? এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে বাংলার সামনের দিকে, তখন আমাদের মেয়েদেরকে কি ঘরের মধ্যে বসিয়ে রাখা সম্ভব? সম্ভব না। লেখাপড়া শিখে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সেবা করা, এটাই মূল উদ্দেশ্য, এবং সেভাবেই আমাদের মা বোনেরা এগিয়ে যাচ্ছে। আর তখনই আমাদের মা বোনদের এমন উপাধি দেওয়া হচ্ছে যেটা সভ্য সমাজে আমরা উচ্চারণ করতে পারি না, কিন্তু যারা মনে করে যে আমরা সমাজের সবচেয়ে সৎ পথে চলি, ভালো কাজটা করি, তারা এই শব্দগুলো অবলীলা ইউজ করে, এমন ভাবে এমন ভাষা দিয়ে তাদেরকে উৎসাহিত করেছে যে এই যে মা বোনরা যদি শুনে, অনেকে হয়তো জানে না। জানেন আপনারা? জানেন আপনি? আজকে জানে এখানে? জানেন, দেখেছেন এমন ভাষা ব্যবহার করেছে যে আমাদের মেয়েরা শুনলে সবাই লজ্জায় মুখ দেখাতে পারবে না।